আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখন বাজে 5:30টার একটু বেশি। বাইরে যাব, একটু মিরপুরে যাব, একটা দরকার আছে। তো রেডি হব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওর বাবা গেছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাতে, যেহেতু মিরপুরে আমরা দুইজনই যাব, ওরা বাসায় থাকবে। তো বললো তাহলে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আমরা বের হব। তো আমি এখন আমার ড্রেস বের করব, হাত মুখ ধুয়ে আসলাম। আর এই যে আলমারির সামনে কত জিনিস, এখানে বসে যেহেতু আমি রং করি, তো এই জিনিসগুলো এখানেই থাকে সব সময়। দুইটা প্রোডাক্ট রেডি করছি, এই যে একটা আর এই যে একটা। এই দুইটা রেডি হয়েছে, এখন এই দুইটার কাজ বাকি আছে। দেখি কত দূর কি করতে পারি। কি পরবো, এটা একটা ঝামেলার বিষয়। সব সময় আমি বাইরে যাওয়ার সময় কি পরবো কখনো খুঁজে পাই না। কাপড় আরো কিছু ব্যাগে গোছানো হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে। এখানে অল্প কিছু কাপড় চোপড় আছে, দেখি কি পরা যায়। বিয়ের আগে আমি যখন বাবার বাড়িতে ছিলাম, তো যখন বাইরে বেরোতাম আম্মারে বলতাম আম্মা কি পরবো, তা আম্মা এই কথাটা শুনলে অনেক বিরক্ত হতো আর আমাকে বলতো যে জামা কাপড় যদি না থাকে তো যা পাশের বাড়ির থেকে দু একটা কাপড় চোপড় চেয়ে নিয়ে। তো এখন সেম কথাটা আমি আমার মেয়েকে বলি যে পরার কিছু খুঁজে না পেলে পাশের ঘরের থেকে দু একটা কাপড় চেয়ে নিয়ে আয়। তো সে রাগ করে, বলে তুমি সবসময় এরকমই বলো। তো যাই হোক, রেডি হয়ে আসছে আপনাদের সামনে। তো এই তো রেডি হয়ে গেছি। মুস্তাদ, হেলমেটটা দাও তো ঘরের থেকে। ওখানে রাখো। এই যে এটাও নিয়ে নিলাম, সাবানের মধ্যে। তো নিশাত আসছে আমাদের সাথে, আর আমরা এই যে সংসদ ভবন এরিয়ায় একটু ঘোরাঘুরি করে তারপরে যাব মিরপুরের দিকে। দাঁড়াও, আমি দিচ্ছি। তার বাবা তাকে ঘুরতে নিয়ে গিয়েছিল নদীর পাড়ে, সে বলে হাঁটতে পারিনি। আর দেখি এখন সে কত হাঁটতে পারে। নিশাত হাঁটো, হাঁটো, দেখি কত হাঁটতে পারো। একটু খাও।
জামা নিবা একটা জামা তুই একটা নিবি, ও দুইটা নেবে। তুমি কি হিটলার? হ্যাঁ, তুমি গুন্ডা। গুন্ডা তুমি কত বড় গুন্ডা? বড়, এত বড় গুন্ডা? তুমি সবাইকে মেরে তক্তা করে দাও কেন? হ্যাঁ, তো রান্নার জন্য এই যে এখানে মাংস ভেজেছি, মাছ নাই আজকে। তো বাবা বললো ফ্রিজে যেটা আছে সেটাই রান্না করো, আমরা যেহেতু 15 তারিখে বাড়ি চলে যাব, এখন আর খুব একটা ঝামেলা করতে চাচ্ছি না। ঝাড়ু এই যে, আর এখানে ভাতের পানি দিয়ে দিছি, তো চালটা ধুয়ে দিই। ভাতের চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর এদিকে মুরগিটা রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো রান্না বাড়া শেষ করে চলে আসলাম ব্যাগ গোছানোর জন্যে। কালকে যেহেতু বাড়ি চলে যাব, এই জন্যে ভাবলাম কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। তো এখানে সব বের করে রাখলাম, তা না হলে ভুলে যাব কার কি ঢুকিয়েছি। আর এখানে এই যে দুইটা পাঞ্জাবি, এটা আমার ভাইয়ের জন্যে, মেরুন কালারটা, আর নিচের অ্যাশ কালারটা আমার জামাইয়ের জন্যে। তো এই যে দুইটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। এবার ঈদে কারোর জন্য তেমন কিছুই কেনাকাটা করিনি, তেমন বলতে কিছুই কারোর জন্য কেনাকাটা করা হয়নি। আর এটা আমার একটা 3 পিস, যেটা বানাতে পারিনি, বাড়ি নিয়ে গিয়ে বানাবো। তো এটাও নিয়ে যাব। 3 পিসটা কেমন হয়েছে জানাবেন, আমার তো কালারটা অনেক বেশি ভাল লাগে। আর এই যে দুইটা ওয়ান পিস নিয়ে আসছি। ওয়ান পিস, এটা গোল জামা, সাইড চেরানা, সাইড মানে গোল জামা দুটোই। তো কেমন হয়েছে সেটাও জানাবেন। এই একটা আর একটা, এই যে দুইটা নিলাম। আসলে যত দিন চলে যাচ্ছে ঈদের কোনো আমেজই ভেতরে কাজ করে না, যে ঈদ আসছে নতুন ড্রেস নেওয়া লাগবে, পরতে হবে, এরকম কোনো কিছুই ভেতরে কাজ করে না। জাস্ট বাড়ি যাব এই জন্যে নেয়া, তাছাড়া কিছুই না। তো এবার ব্যাগে কাপড়গুলো গুছিয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। আর এই যে এখানে আরেকটা ড্রেস, নিচে আরও একটা। প্রতিবার বাড়ি যাওয়ার আগেই কম বেশি কিছু জামা বানাই, কারণ এক জামা দুইবার বাড়ি পরে যেতে আমার ভালো লাগে না কোনো সময়ই। এই জন্য আমি চেষ্টা করি বাড়ি যাওয়ার আগে কিছু ড্রেস বানিয়ে নিতে। তো আমার কাপড়গুলো আমি নিচেই রাখছি, কারণ এগুলো তো সব গিয়েই বের করা হবে না, আর গিয়ে যেগুলো বের করার প্রয়োজন পড়বে সেগুলো উপরেই রাখবো। আর কালকে সন্ধ্যা 6টায় আমাদের গাড়ি, মতিঝিল থেকে গাড়িতে উঠবো আমরা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ হলে বাড়ি পৌঁছাতে পারি। তো সব জিনিসগুলো আমি সেট মিলিয়ে মিলিয়ে রাখছি। আর নতুন যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলাই নিয়ে যাব, পুরাতন কোনো ড্রেসই নিয়ে যাব না। তো এগুলো সব আমি নতুন বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।